আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে চলো আমরা গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ জানার কৌশলটি সম্পর্কে জেনে আসি। গুরুত্বপূর্ণ মিশ্র শব্দগুলো সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, মিশ্র শব্দ গঠিত হয় যে যে ভাষার শব্দ সহযোগে সেই সব ভাষার শব্দগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। যেমন ধরো বাংলা হ্যাট, হাট এবং মার, অর্থাৎ এই শব্দগুলোর সাথে অন্য ভাষার যে শব্দ যুগে গঠিত হবে সেটা হবে মিশ্র শব্দ। তার মানে হাট এবং মার শব্দ দুটি হচ্ছে বাংলা, ইংরেজি হ্যাট, ডাক্তার, খ্রিস্ট এবং পকেট এই শব্দগুলোর বানান এবং উচ্চারণ একটু খেয়াল রাখলে আমরা বুঝে ফেলতে পারি যে এগুলো হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। অর্থাৎ এই শব্দগুলোর সাথে যখন অন্য ভাষার শব্দ আরেকটি যুক্ত হবে তার মানে শব্দটি আমাদের মিশ্র শব্দ হয়ে যাবে। ফার্সি হচ্ছে দেখো বাজার, মৌলবী, খান, বাদশা এবং চৌ, এই শব্দগুলোর সাথে অন্য ভাষার আরেকটি শব্দ যুগে মিশ্র শব্দ গঠিত হবে। তৎসম হচ্ছে রাজা, পণ্ডিত, অব্দ এবং আরবি হচ্ছে হদ্দি। অর্থাৎ এই যে শব্দাংশগুলো আছে বা শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে অন্য ভাষার একটি শব্দ যখন একসাথে মিলিত হবে তখন শব্দটি আমাদের মিশ্র শব্দ হয়ে যাবে। যেমন ধরো হাট যে শব্দটি আছে, হাটের সাথে আমরা যখন বাজারকে যুক্ত করবো, অর্থাৎ হাট হচ্ছে আমাদের বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি, তখন এটা বাংলা এবং ফার্সি সহযোগে গঠিত হবে। অর্থাৎ হাট শব্দটি আমাদের বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি, তার মানে আমরা এটা পাবো হচ্ছে বাংলা ও ফার্সি শব্দ সহযোগে, ফার্সি শব্দ সহযোগে। অর্থাৎ আমরা যদি এইভাবে শিখে ফেলি তাহলে আমাদের অনেক বেশি সহজ হবে। দেখো মার যে শব্দটি আছে, মার শব্দটির সাথে যদি আমরা অর্থাৎ পকেটের সাথে যদি আমরা মার শব্দটিকে যুক্ত করি, অর্থাৎ পকেট হচ্ছে ইংরেজি এবং মার হচ্ছে বাংলা, তার মানে এটা হয়ে যাবে পকেট মার, পকেট মার। অর্থাৎ পকেট মার, পকেট ছিল হচ্ছে আমাদের ইংরেজি শব্দ এবং মার হচ্ছে বাংলা শব্দ, তার মানে আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি এটা ইংরেজি এবং বাংলা সহযোগে গঠিত। তারপর দেখো হেড শব্দটি হচ্ছে ইংরেজি, হেডের সাথে যদি আমরা মৌলবী শব্দটি যুক্ত করি তার মানে এটা ইংরেজি এবং ফার্সি শব্দ সহযোগে গঠিত হবে। তার মানে আমরা কি পাচ্ছি, হেড এবং মৌলবী, অর্থাৎ হেড মৌলবী যে শব্দটি আছে এটা এই অংশটা হচ্ছে আমাদের ইংরেজি এবং পরের অংশটা হচ্ছে আমাদের ফার্সি। অর্থাৎ ফার্সি এবং ইংরেজি সহযোগী, অর্থাৎ ইংরেজি এবং ফার্সি সহযোগী হচ্ছে হেড মৌলবী শব্দটি গঠিত। তারপর দেখো ডাক্তার, ডাক্তারের সাথে যদি আমরা কানা শব্দটি যুক্ত করি, ডাক্তার হচ্ছে ইংরেজি এবং কানা হচ্ছে ফার্সি, তার মানে এটা কি হয়ে যায় ডাক্তার কানা, ডাক্তার কানা। অর্থাৎ ডাক্তার হচ্ছে আমাদের ইংরেজি, এই অংশটি ইংরেজি, এই অংশটি হচ্ছে ফার্সি, তার মানে আমরা খুব সহজেই ধরে ফেলতে পারবো যে ডাক্তার যদি ইংরেজি হয় এবং খানা যদি আমাদের ফার্সি হয় তার মানে এটা ইংরেজি এবং ফার্সি সহযোগে গঠিত। তারপর দেখো খ্রিস্ট শব্দটি হচ্ছে আমাদের ইংরেজি ভাষার শব্দ এবং খ্রিস্টের সাথে যদি আমরা তৎসম শব্দ অব্দ যোগ করি তার মানে এটা ইংরেজি এবং তৎসম শব্দ সহযোগে হয়ে যাবে। তার মানে এই শব্দটি হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ শব্দটিতে আমরা কি পাচ্ছি, খ্রিস্ট, এটা হচ্ছে ইংরেজি এবং পরেরটা হচ্ছে আমাদের কি তৎসম, অর্থাৎ খ্রিস্টাব্দ শব্দটি ইংরেজি এবং তৎসম সহযোগে গঠিত। তারপর দেখো পকেটের সাথে অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি, বাজারের সাথেও করে ফেলেছি, কানার সাথেও করে ফেলেছি, বাদশার সাথে। এই দেখো রাজা হচ্ছে হচ্ছে তৎসম ভাষার শব্দ, রাজার সাথে যদি আমরা বাদশাকে যুক্ত করি তার মানে এটা হয়ে যাবে রাজা বাদশাহ, রাজা বাদশাহ। তার মানে রাজা হচ্ছে আমাদের কি তৎসম শব্দ, রাজা তৎসম শব্দ এবং বাদশাহ হচ্ছে আমাদের ফার্সি ভাষার শব্দ। তার মানে আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো যদি আমাদের আমাদের জানা থাকে রাজা হচ্ছে তৎসম এবং বাদশাহ হচ্ছে ফার্সি, তার মানে এটা তৎসম এবং ফার্সি সহযোগে গঠিত। এরপরে দেখো এখানে যে চৌ শব্দটি আছে, চৌ শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ আর অন্যদিকে আরব হদ্দি হচ্ছে আরবি ভাষার শব্দ। তার মানে চৌ হদ্দি এই শব্দটি যদি আমরা পাই তাহলে আমাদেরকে বুঝতে হবে চৌ হচ্ছে আরবি এবং হদ্দি হচ্ছে ফার্সি। তার মানে এই শব্দটি চৌহদ্দি শব্দটি আরবি এবং ফার্সি সহযোগে গঠিত। অন্যদিকে দেখো রাজাকে আমরা করে ফেলেছি, অব্দকে করে ফেলেছি, এই পণ্ডিতের সাথে যদি হেডকে যুক্ত করি, অর্থাৎ হেডের সাথে যদি আমরা পণ্ডিতকে যুক্ত করি তাহলে আমরা কি পাবো, হেড পণ্ডিত। তার মানে হেড হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, তার মানে এটা হচ্ছে প্রথম অংশটি হচ্ছে আমাদের ইংরেজি এবং পণ্ডিত যে শব্দটি আছে পণ্ডিত শব্দটি হচ্ছে আমাদের তৎসম, অর্থাৎ এটা ইংরেজি প্লাস তৎসম সহযোগে গঠিত। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের যদি জানা থাকে যে প্রত্যেকটি ভাষার যে সব শব্দ অন্য ভাষার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে মিশ্র শব্দ গঠিত হয় তাহলে আমরা খুব সহজেই কিন্তু মিশ্র শব্দটিকে শনাক্ত করে ফেলতে পারবো। আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে শব্দগুলো আছে প্রত্যেকটি ভাষার শব্দগুলো যদি জেনে ফেলি তাহলে আমরা খুব সহজেই শনাক্ত করে ফেলতে পারবো। আশা করি তোমরা